নমস্কার বন্ধুরা। ছাদে আমি প্রায় সব গাছই করার চেষ্টা করি। লাউ গাছও করার চেষ্টা করলাম। লাউ গাছটা হয়েছে ভালোই। আগের থেকে আমার বীজ এক জায়গার থেকে কিনে আনা ছিল, দেশি লাউয়ের বীজ। গাছটি খুব ভালো হয়েছে। কয়েকদিন ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, অনেক ডালের মাথা ভেঙে গেছে। আমরা জ্যৈষ্ঠ মাসে লাউ খাই না, এটা চৈত্র মাস চলছে। চৈত্র এবং বৈশাখ মাস লাউ খাওয়া যাবে। এবং কিছু লাউয়ের পাতা খাওয়াও হয়েছে নিচের দিক থেকে, ডাল ফাল। এবং আপনারাও চেষ্টা করতে পারেন। লাউ গাছ খুব ঘাতক গাছ। লাউ গাছে তরল সার প্রচুর পরিমাণে দিতে হয় এবং জল বেশি খায় লাউ গাছ। লাউ গাছে এখানে এখন দেখছি অনেকগুলো মেয়ে ফুল এসছে। এই মেয়ে ফুলগুলোকে আমি প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে ফলমাছি আক্রমণ করে নষ্ট না করতে পারে। এবং তারপরে কি করব, যখন ফুলগুলো ফুটে যাবে ভেতরে, তখন এই ফুলগুলোকে পুরুষ ফুল দিয়ে আমি নিষেক করে দেব। নিষেক করে দেওয়ার ফলে কি হবে, লাউটি আমার একদম ঠিকঠাক হয়ে যাবে। এবং লাউটি বড় হওয়া অবধি আমি ঢেকেই রাখবো, কারণ ছোট ছোট লাউও ফলমাছি আক্রমণ করে নষ্ট করে দেয়। আমি যেহেতু কোনো কেমিক্যাল ব্যবহার করি না বা কোনো ফেরোমেন ট্র্যাপ কোনো কিছু ব্যবহার করি না, তাই আমাকে এই প্রসেসটা ফলো করতে হয়। আপনারাও এভাবে বিনা কেমিক্যাল দিয়ে এবং বিনা পেস্টিসাইড দিয়ে গাছে ফল ফুল আনাতে পারেন। এবং লাউ গাছটি দেখুন, এত শিলাবৃষ্টি ঝড় বৃষ্টির পরেও ভালোই হেলদি লাগছে দেখতে। এই যে আর একটা ফুল দেখা যাচ্ছে দেখুন। যখন এরকম হেলদি ফুল দেখবেন, এরকম হেলদি ফুলগুলো দেখবেন যখন, তখন এই ফুলগুলোকে প্লাস্টিক দিয়ে এরকম করে ট্র্যাপ করে দেবেন। তাহলে ফলমাছি, এই যে দেখুন ফলমাছি এই যে উড়ে আসছে, এই ফলমাছিগুলো দেখলেন একটি ফলমাছি উড়ে এলো, এই ফলমাছিগুলো ফুটো করে দেয়। এই যে ফলমাছি একটা উঠছে দেখুন, এই যে এই ফলমাছিগুলোই আমাদের ক্ষতি করে। নমস্কার।